হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার অফ কেকস। আজকাল কেক বানানোটা অনেকটাই বেড়ে গেছে, আর অনেকেই এখন কেক বানানো শিখতে চাইছেন বা কেক নিয়ে কাজ করতে চাইছেন। তো সেক্ষেত্রে শুরুতে যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হলো কেকের ফিনিশিং। আর কেকের ফিনিশিং ভালো না হলে সেটা দেখতেও মোটেই ভালো লাগে না। আর যারা প্রফেশনালভাবে কাজ করতে চাইছেন বা পরবর্তীকালে প্রফেশনালি কাজ করবেন বলে ভাবছেন, তো তাদের ক্ষেত্রে তো অবশ্যই ফিনিশিংটা অনেকটাই ম্যাটার করে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা শুধু আপনার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আমি একটা চকলেটের স্পঞ্জ নিয়েছি, আর এই স্পঞ্জটার ওপরে যে কালো অংশটা আর ওপরে একটু কড়া মতো অংশটা আমি ছিলে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এই কেকটা কাটিং করে নিচ্ছি। এটা আমার 2 পাউন্ডের একটা কেক, তাই আমি এই কেকটাকে 4টে লেয়ারে ডিভাইড করে নিয়েছি। আর আমার 2টো লেয়ার কাটিং করা অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট কাটিং হয়েছে, কতটা সুন্দর। তোমরাও এইভাবে কাটিং করে নিতে পারবে। কেকটা আমার কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি কেকটা আইসিং করে নেব। বোর্ডটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বেসের ওপরে বা বোর্ডের ওপরে আমি হালকা একটু ক্রিম লাগিয়ে নিলাম। এবারে ক্রিমের ওপরে আমি আমার ফার্স্ট লেয়ারটা রাখলাম, আর নর্মাল যে ওয়াটার সেটা দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। একটা জায়গায় একবারই ব্রাশটা বোলাতে পারবে, দুবার করে বোলানোর দরকার নেই। আর তারপরে পরিমাণ মতো ক্রিম তার উপরে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিতে হবে। এবার কাস্টমারের চয়েস অনুযায়ী ক্রিমটা কম বেশি করতে হবে। প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে কেকের সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা যেহেতু চকলেট কেক, তাই গানাশ দিয়ে আমি ক্রিমের ওপরে একটু স্প্রেড করে দিয়েছি। তোমরা এখানে গুঁড়ো করা চকলেটও দিতে পারো বা চকো চিপসও দিয়ে দিতে পারো। আমি সেকেন্ড লেয়ারটা রেখেছি এবং আবারও জল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আবারও একইভাবে ক্রিমটাকে স্প্রেড করে নিচ্ছি। যতটা পরিমাণ আমাদের দরকার ততটা পরিমাণ নিয়ে স্প্রেড করে দিচ্ছি। গানাশটাও দিয়ে দেব, আর সাইডটা পরিষ্কার করে দেব, যাতে থার্ড লেয়ারটা যখন বসাবো তখন যাতে সমান জায়গায় বসে, এদিক ওদিক সরে না যায়। দেখো, আমি থার্ড লেয়ারটা বসিয়ে নিচ্ছি। এটা আমার সাইডটা পরিষ্কার করা হয়নি, কিন্তু তোমরা অবশ্যই আগে সাইডটা পরিষ্কার করে নেবে, তারপরে লেয়ারগুলো বসাবে। তো আমি সেম প্রসেসে আমি পরপর স্টেপগুলো বসাতে থাকবো। আমার 4টে লেয়ার, আমি 4টে স্টেপ বসাবো পরপর এই একই প্রসেসে, টপটা যাতে খুব সুন্দরভাবে তৈরি হয়। তোমরা যদি সেম এইভাবেই আমার এই ভিডিওটা অনুকরণ করতে পারো, তাহলে আমি বলছি যে তোমাদের হাত আগের থেকে অনেক ভালো সেট হবে আর অনেকটাই পারফেক্ট হবে। আর একবারে তো কারণ হাত সেট হয় না, অন্তত 2টো কি 3টে কেক করার পরেই দেখবে তোমাদের হাত পুরো সেট হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য অবশ্যই ক্রিমটা ভালোভাবে বানানোটা জরুরি। ক্রিমটা যদি পারফেক্ট না হয় তো তোমরা একটা পারফেক্ট কেক বানাতে পারবে না, কখনোই পারবে না। তো পারফেক্ট ক্রিম যদি বানানো শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই রকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরা ক্রিমটা একদম পারফেক্ট বানাতে পারো। পরপর কেকের লেয়ারগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার কিছু পরিমাণে ক্রিম নিয়ে আমি কেকের চারদিকে এবং কেকের ওপরে আমি কভার করে দিচ্ছি। এটাকে ক্রাম কোটিং বলে। আর ক্রাম কোটিং করা হয় কি জন্য, যখন আমরা মেন ক্রিমটা কেকে অ্যাপ্লাই করব তখন আমাদের যাতে ক্রামগুলো শো না করে, তার জন্য ক্রাম কোটিং করা হয়। আর আমি এটাকে প্রথমে ভালো করে লাগিয়ে নিয়েছি, যাতে কেক দেখা গেলেও এক্ষেত্রে অসুবিধে নেই। তারপরে আমি কেক স্মুথার দিয়ে সাইডটা স্মুথ করে নিয়েছি। তারপর প্যালেট নাইফ দিয়ে প্লেন করে নিয়েছি। তারপরে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম কেকটাকে। 15 মিনিট পরে বের করে আমি কেকটাতে মেন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর এটাই দেখার বিষয় আজকে, কিভাবে কেকটা আমরা পারফেক্ট ফিনিশিং দেব। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ ক্রিম ওপরে স্প্রেড করে নিয়েছি, তারপরে সাইডে প্যালেট নাইফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার প্যালেট নাইফের সাহায্যে আমি পরিমাণ মতো ক্রিম সাইডে লাগিয়ে যাচ্ছি, পুরো সাইডটা কভার করব। দেখো, এইভাবে
লাগাতে হবে হালকা হাতে, আর ধৈর্যের সঙ্গে এই কাজটা করতে হবে। আমি যেভাবে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা হালকা হাতে ভরে ভরে আসছি, তোমাদেরকে ঠিক এইভাবে গ্যাপগুলোতে হালকা হাতে এইভাবে ভরে ভরে আসতে হবে। এইভাবে লাগিয়ে লাগিয়ে এলে ক্রিমটা সব জায়গায় সমান পরিমাণে পড়বে। এইভাবে কেকটা কাভার করা হয়ে গেলে, পুরোটা কাভার করা হয়ে যাওয়ার পরে এবারে যেখানে যেখানে মনে হচ্ছে যে ক্রিমটা পড়েনি বা ফাঁকা আছে, সেই জায়গাগুলোতে ভালো করে ক্রিমটা ভরে দিতে হবে। আমার প্যালেট নাইফটা খুব ছোট, তাই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। কেকটার হাইটটা যেহেতু অনেকটাই বেশি, আর তোমরা ওই কেক স্মুথারটা দিয়ে কেকটা প্লেন করে নেবে। আর কেক স্মুথারটা যখন বসাবে কোনো দিকে হেলবে না, বোর্ড সোজাসুজি একদম স্ট্রেট দাঁড় করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করবে। আর তারপরে প্যালেট নাইফটা দিয়ে আর একবার করে একটু প্লেন করে নিলেই খুব সুন্দর একটা ফিনিশিং দিচ্ছে, দেখো। আর যদিও কোথাও যদি ফুটো বা গর্ত কোথাও থেকে যায়, তাহলে সেই জায়গাগুলোতে তোমরা একটু অল্প অল্প ক্রিম দেবে, দিয়ে একবার করে প্যালেট নাইফ বোলালেই ব্যাস ওগুলো গায়েব হয়ে যাবে। আর ওপরে টপটা দেখো প্যালেট নাইফের মাথাটা দিয়ে এইভাবে স্মুথ করবে। আর প্যালেট নাইফটা বারবার ভিজে একটা টাওয়েল দিয়ে পরিষ্কার করতে থাকবে, একবার টানবে একবার পরিষ্কার করবে, এইভাবে করতে হবে। আর যে গ্যাপটা রয়ে গেছে বা যে গ্যাপগুলো রয়ে যাবে, সেগুলোতে অল্প করে এইভাবে ক্রিম দিয়ে আবারও প্যালেট নাইফ দিয়ে বুলিয়ে সুন্দর করে মাথার টপটা তোমরা প্যালেট নাইফের মাথাটা দিয়ে হালকা হাতে প্লেন করে নিতে পারবে। এইভাবে দু একবার করে প্যালেট নাইফ দিয়ে এইভাবে প্লেন করতেই খুব সুন্দর ফিনিশিং চলে আসবে। সাইডে এবং ওপরে কত সুন্দর ফিনিশিং একটা চলে এসেছে, তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর এই প্রসেসটা অ্যাপ্লাই করলে বিগিনার্সরা অবশ্যই খুব সুন্দর একটা ফিনিশিং আনতে পারবে। আমার টপে দেখো দু একটা ফুটো মতো রয়ে গেছে, কারণ ওখানে ক্রিমটা ঠিকঠাক হয়নি, তাই জন্য আমি আবার একটু ক্রিম ওখানে টাচ করে দিয়েছি। খুব সুন্দর ফিনিশিং চলে এসছে, দেখো তোমরা সাইড থেকে দেখতেই পাচ্ছ। তো আমি এখানে একটা চকলেট কেকের ডেকোরেশন করে নিয়েছি। আর আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কতটা হেল্পফুল লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকো। ফিরে আসবো নতুন অনেক ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।